আমি আমার আলোচনার আগে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা বইবা না আমারে থইয়া যাইবা গিয়া? আসুন না আপনারা, না আমারে থইয়া যাইবা গিয়া? দেখি চাই কাটা কাটা যাইবা গিয়া? আল্লাহ, যাইতা গিয়া কিছুক্ষণ টানি অল্প সময় কম বেশি লম্বা কইতাম না। মুজিবুর রহমান সাহেব আইতাছেন, ওনার আলোচনা আপনারা শুনবেন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের তর্জমাটা কইম, ব্যাখ্যা করবার সময় নাই, সংক্ষেপে আলোচনা করব। তবে তর্জমা জানবার আগে, শুনবার আগে আয়াতটা কেন আল্লাহ নাজিল করছেন এই কথাটা একটু আপনারা সামনে তুলে ধরতে হয়। কইম? ঘুমাই গেছেন গিয়া? পিছনে যারা বইছেন এরা উঙ্গাইতেছেন, একটু আগুয়াইয়া বনছে, একটু আগুয়া জিকিরের সাথে একটু আগুয়াইয়া বন, জিকিরের সাথে একটু আগুয়াইবন, দূরে দূরে ফাঁক ফাঁক হয়ে বইছেন, একটু জিকিরের সাথে আগুয়াইবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মধ্য মধ্যে ঘুমাই গেছে গিয়ে তারা তুলে দেন, নাহলে মজলিস খারাপ করে লিব। এটা মজলিস খারাপ করে লিব, তারা তুলে দেয়, এটারে তুলে দেয়। ঘুমাই বেলাই দিও না, কেউ ঘুমাই বেলাই দিও না। ঘুমাইতে বাড়িতে কেউ ঘুমাই বানাইলে একবারে ফ্যান্ডেলের মাথাত, এখানে মজলিসের ভিতরে ঘুমাইবার না, মজলিস খারাপ করে লিব। আল্লাহ, এখন শুনেন ভাইরা, আমি আপনারা সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত কেন আল্লাহ নাজিল করছে এটার একটা কারণ আছে। আগে এই কারণটা শুনি, আর এরপরে তর্জমা, এরপরে ব্যাখ্যা ফাললে করবো নাইলে নাই। এখন শুনেন কেন নাজিল করছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির মসজিদে বসে বসে আল্লাহর নবী ওয়াজ করতেছেন দিনের শুরু ভাগে। নবীর মসজিদ চিনেন তো আপনারা? মাতুন না, এই মসজিদটা কোন মসজিদ? মদিনার মসজিদ। এই মসজিদের নাম মসজিদে নববী। আপনাদের এই মসজিদ আর মদিনার মসজিদ, মসজিদে নববীর মধ্যে বেশ কম আছে কিনা? নাই? অনেক বেশ কম, আকাশ পাতাল বেশ কম। বেশ কম কিনা? বেশ কম না? কেউ যদি এই জাতের মসজিদের মধ্যে নামাজ পড়ে, বাংলাদেশের যে কোনো মসজিদে নামাজ পড়ে, তাইলে প্রতি রাকাতে জমাতের সাথে নামাজ আদায় করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতে 27 রাকাতের সব দান করব। আর কেউ যদি আমার নবীর মসজিদ নামাজটা আদায় করে জমাতের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতে 50,000 রাকাতের সব দান করব। আপনারা কি মনে চায় না আমার নবীর মসজিদ নামাজ খান পড়বা? আরে ধরে কোন মনে চায় না? দেখেছে কার কার মনে চায়? আল্লাহ তুমি হাত লাইনে কবুল করো। আল্লাহ সবাইরে নবীজির মসজিদ নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমরা কাউকে বঞ্চিত করো না গো মাওলা, আমরা সবাইকে নবীর মসজিদ নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহর নবী ওয়াজ করতেছেন দিনের শুরু ভাগে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। ওয়াজ করতে 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 2 ভোর হয়ে গেছে। 2 ভোর বুঝেননি আপনারা? এটা বান্যা সিংহে ভাষায় কইলাম, আপনারা বাসায় কি তা কয়? 2 ভোর মাথুন না দিয়ে আপনারা 2 ভোর হয়ে গেছে গিয়া। আর ওই সময় আল্লাহর নবী ওয়াজটা ছাইড়ে দিয়েছেন, সাহাবীরারে বিদায় দিয়ে দিয়েছেন, যাও তোমরা যার যার বাড়িতে। সব সাহাবীরা বাড়িতে চলে গেছেন গিয়া। নবীর সাহাবীরা সব বাড়িতে চলে গেছেন গিয়া। আল্লাহর নবীও নবীর ঘরে আইসা গেছেন গিয়া। এই সময় নবীর ঘর আছিল 9টা। কয়টা ঘর আছে? কয় অত ঘর কেন? আমরা শুনলাম নবী অভাবী। মাথুন না দিয়ে আপনারা শুনছেন না? নবী একবার খাইছেন, 3 বার উপবাস হয়েছেন। মাসের মাস গেছে, নবীর চুলার মধ্যে আগুন জ্বলছে না। তাহলে 9টা ঘর কেন? এতগুলা ঘর বানায় যে আবার অভাবী হয় কেমনে? আরে না না, আল্লাহর নবীর ঘর যেটা, এটা তো আপনার মতো বিল্ডিং অট্টালিকা বানাইছেন না। আল্লাহর নবীর ঘর যে বানাইছেন, খেজুর গাছের ডাল দিয়ে কুঠি দিছেন, আর খেজুর গাছের পাতা দিয়ে ছানি দিছেন, খেজুর গাছের পাতা দিয়ে দাফনা বেড়া দিছেন। ইটা ঘর তো 9টা না 900 বানাইলেও কয়টা খরচ হইব? মারছেন না দিয়ে আপনারা ঘুমাই গেছেন কেনা কিতা? তাহলে মারতে রাজি আছেন না আমার সাথে? আল্লাহ রসুল 9 ঘর বানাইছেন কেন? নবীর এই সময় একসাথে 9 জন বউ আসলা। কয়জন? আল্লাহর নবীর 9 জন বউ আসলা। দেখেন আপনারা নিয়ে আবার মনে মনে চিন্তা করুন যে হুজুরের গল্পের কাছ থেকে শুনছি নবী যা করেন তা ওই সুন্নাত। তাহলে নবী যখন নাকি 9 বিয়া করছেন, একসাথে 9 বউ রাখছেন, তা আমরাও কইরা লাই দোয়াই আল্লাহর কিয়ামত হয়ে যাব গিয়া।
মা কিয়ামত হইব না। এক বেটা যদি বউ দুইটা হয়, দুই বউয়ের যন্ত্রণায়, চুলাচুলির যন্ত্রণায় বেটা 4টা ভাত খাইতে পারে না, না পারে। আর 9টা করলে তো হয় না, কিয়ামত হয়ে যাবে গিয়া। আল্লাহর নবীর বউ আর আপনার বউয়ের মধ্যে বেশ কম আছে, আকাশ পাতাল বেশ কম আছে। আমরার বউয়ের মধ্যে, আমরার বউয়ের মধ্যে চুলাচুলি আছে। নবীর বউ 9 জন না, 9,000 হইলেও কোনো চুলাচুলি হইতো না, ঠিক না? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কয়টা, বউ কয়জন? 9 জন। আল্লাহ রসুল এই সময় একটা সুন্নত পালন করবা। নবীজির একটা সুন্নত আছে এই সময়টার মধ্যে, এই সুন্নতটা পালন করার লাগে। এই সুন্নতটার নাম হইল কাইলুলা। ইয়াদ করেন না, সুন্নতটার নাম কি? মাদ্রাসা ছাত্র যারা আছে এরাও জানে, আলিম উলামা যারা আছেন এরাও জানে। আর যারা নাকি মাদ্রাসায় লেখাপড়া করছেন না, ওনারা হয়তো জানা নাও থাকতে পারে। এই সুন্নতের নাম মাছন্যা দেওয়া গেলে সুন্নতের নাম কাইলুলা। 1-2টা শব্দ ইয়াদ করেন না। আরবি 1-2টা শব্দ ইয়াদ করলে কিতা গুনাহ হইব না কিতা? আমরা কত শব্দ মুখস্থ করি, ইংরেজি শব্দ, অথচ এটা কোনো আমরার মুসলমানও গলতের ভাষা না, এটা বেঈমানও গলতের ভাষা, ঠিক না বেঠি? আর আল্লাহ রসুলে কোনো কইছেন না যে ইংরেজি ভাষারে তোমরা মহব্বত করো, এটা কোনোদিন কইছেন না। কিন্তু আরবি ভাষারে নবীজি কইছেন মহব্বত করো। মা কইছেন কিনা? কইছেন না। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, নবীজি কইছেন আহিব্বুল আরব আসলি সালাসিন, আমার ভাষাটারে, আরবি ভাষারে 3 কারণে মহব্বত করো। কয় কারণে? আরো দূরে কোন কয় কারণে? নবীজি কোন 3 কারণে মহব্বত করো। আনা আরবি, নবীজি কোন আমি আরবি ভাষাভাষী। নবীর ভাষা কোনটা? এরপরে 2 নম্বরের কারণ হইল ওয়াল কুরআন ও আরবি, কোরআনের ভাষাও আরবি নাকি ইংরেজি ভাষা? আরবি। এরপরে 3 নম্বরের কারণ হইল নবীজি কইতাছেন ওয়ালিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি, বেহেশতীদের ভাষাটাও। তাইলে 3 কারণে নবীজি কি করছেন? আরবি ভাষারে মহব্বত করবার কথা কইছেন, ইংরেজি ভাষারে মহব্বত করার কথা বলছেন না, অন্য কোনো ভাষারে মহব্বত করবার কথা কইছেন না, কিন্তু নবীজি আরবি ভাষারে মহব্বত করবার কথা কইছেন। আপনারা আরবি ভাষারে মহব্বত করবেন কিনা করবেন না? আরো দূরে কোন করতে রাজি আছেন? এই ভাষাটারে আমরা দেশে, আমরা এই দুনিয়ার মধ্যে এই বেঈমান কাফিরের বাচ্চা বলতে তারার ইংরেজি ভাষাটারে আন্তর্জাতিক ভাষা ঘোষণা দিয়া দিছে। মা দিছে কিনা? দিছে না। অথচ ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা হইতে পারে না। আন্তর্জাতিক ভাষা যদি দুনিয়ার মধ্যে থাকতে থাকে তাহলে আরবি ভাষা। কেমনে? আঞ্চলিক ভাষা আর আন্তর্জাতিক ভাষা কারে কয়? আঞ্চলিক ভাষা কয় এক জায়গা চলে আরেক জায়গা চলে না, এটা হইলে আঞ্চলিক ভাষা, ঠিক না বেটি? আর আন্তর্জাতিক ভাষা হইলো যারা সব জায়গায় চলে, এটা হইলো আন্তর্জাতিক ভাষা। ইংরেজি ভাষা এক জায়গা চলে আরেক জায়গা চলে না, দুনিয়াতে চলে, কবরে চলে না, হাসরে চলে না, ফুলসিরাতে চলে না, বেহেশতে চলে না। আর আরবি ভাষা দুনিয়াতেও চলে, কবরও চলে, হাসরেও চলে, ফুলসিরাতেও চলে, বেহেশতেও চলে। কাজেই আন্তর্জাতিক ভাষা যদি থাকে দেখে তা আরবি ভাষা না। আপনারা মানতা না? আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা। এই কারণে নবীজি কোন আরবি ভাষারে মহব্বত করো। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা কি 1-2টা শব্দ মুখস্থ করলে গুনাহ হইব? আরো দূরে কোন গুনাহ হইব? তাইলে নবীজির একটা সুন্নতের নাম হইল কিতা? কাইলুলা। এই কাইলুলা একটা সুন্নত। এটা কিতা? এটা আত্মি না বাল্যক না বই, সেটা তো বোঝান লাগবো। মা বুঝতা না? কাইলুলা মানে কিতা? 2 হইরার সময় কিছু খাইয়া ঘুমানে, এটার নাম কাইলুলা। খাইয়া না না খাইয়া? তাহলে সুন্নতটা মিটিয়া। মা খাওয়ান কিতাবে মজা, আর ঘুম এটা তো আরো বেশি মজা। তাহলে এমন একটা সুন্নত কাইলুলা যেটা খালি মজা, ওই মজা। এই সুন্নতটা হইলো 2 হইরা সময়টার মধ্যে অল্প কিছু খাইয়া কিছু সময় ঘুমানি। আল্লাহর নবীও ঘুমাইবা, নবীর সাহাবীরাও গেছেন ঘুমাইবা। মা ঠিক না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া খাইয়া কাইলুলাটা করবা। এই কাইলুলাটা নিয়ে সেরিয়া বর্তমান জমানার ডাক্তাররা গবেষণা করছে যে নবী যে কাইলুলাটা করছেন এটার মধ্যে কি উপকার, এটার মধ্যে কি ফায়দা, এটা নিয়ে গবেষণা করে পাইছে যদি কোনো আল্লাহর বান্দা বান্দে 2 ফুটের সময় কিছু খাইয়া সেরিয়া ঘুমায়, যেটার নাম কাইলুলা, এর দ্বারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে। আপনারা যদি পারেন তাহলে এই কাইলুলাটা কইরেন, কিন্তু আমরা তো পারি না। কারণ আমরা দেশের মধ্যে এই সময়টা 2 ফুটের সময়টা যারা স্কুল কলেজ মাদ্রাসাত লেখাপড়া করায় এই সময় পড়ালেখার জুম লাগে, ঠিক না বেঠি? ব্যবসা বাণিজ্যের এই সময়টা, তার মধ্যে গৃহস্থীর সময়টা, এই সময়টার মধ্যে সব কাজ এই জন্য পারে না। কিন্তু যারা নাকি কোনো কাজ নাই, আপনারা তো পারবা।
অতন্য যে আপনারা তাইলে যারা পারেন এই সুন্নতটার উপরে আমল করেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বউয়ের 9টা ঘর বানায় দিয়েছেন। এক বউয়ের ঘরে গেছেন, অল্প খাইয়াতে ঘুমাইবা। নবী বউরে জিজ্ঞাসা করলা, ঘরে কি খাবার আছে? আল্লাহর নবীর বউয়ে জবাব দিল, গো নবীজি, ঘরে পানি ছাড়া কোনো কিছু নাই। চিন্তা করুন অবস্থাটা। এক ঘরের খবর পাইলাম, আর কয়টা ঘর রয়েছে? আরো 8টা ঘর। নবীজি একটা একটা ঘর, প্রত্যেকটা ঘরের সংবাদ লইছেন। প্রতিটা ঘর থেকে নবীজির বউয়ের দলে জবাব দিয়ে ফাটাইছেন, ওগো নবীজি, ঘরে খাবার নাই, শুধুমাত্র পানি আছে। ওখানে আপনারা কন কাইলুলা সুন্নতটা খাইয়া না না খাইয়া? মতন না আপনারা খাইয়া না না খাইয়া? এখন তো নবীর ঘরে খাবার নাই, তে নবীকে তা হাত পাত বানা কারো কাছে? আরে না না, আল্লাহ নবী করছেন কেটা, যেই ঘরে ঢুকছিলা প্রথম, এই ঘরের বউরে কইলা যে অল্প পানি দিলাও, আর পানিটা খাই ঘুমাই যাইয়া। তো নবীর বউ পানি খাইছেন। নবীর অবস্থাটা শুনে নখন, এই মুহূর্তে নবীজি কোনো কিছু খাবার পাইলা না। সকালবেলা নবীজি কোনো কিছু খাইছেন না, রাত্রেবেলা নবীজি কোনো কিছু খাইছেন না, এর আগের সকালেও নবী কোনো কিছু খাইছেন না। কয়েকটার উপাস মাচন্যা দিয়ে আপনারা, কয়েকটার উপহার, 4 রক্তের উপহার, এই অবস্থায় 1 গ্লাস পানি খাইয়া আল্লাহর নবীকে সেরে ঘুমাইছে। ঘুমনের সুন্নত আছে, আছে কিনা? আছে না? ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে দিয়া ডাইন করোডে ঘুমানে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এই সুন্নতটা পালন করা। ঘুমাইবার মধ্যে, ঘুমানির শুরুর মধ্যে 4টা সুন্নত। কয়টা সুন্নত? ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে, ডাইন হাতের ফাতা থাকতেইব, এটা একটা সুন্নত। আর ডাইন গালটা হইতেইব, এটা আরেকটা সুন্নত। ডাইন করোড হইতেইব, এটা আরেকটা সুন্নত। দোয়ার একটা সুন্নত, ঠিক না ঠিক? তাইলে ঘুমাইতে গিয়া কয়টা সুন্নত? আমরা কিন্তু এটা সুন্নত উন্নত পালন করি না, না করে সেরে করি কিটা। ছেলেটার মতো মোবাইলটা আছে, এই মোবাইলটার লইয়া টিফা মাইরে সেরিয়া দুনিয়ার যত অশ্লীল ছায়া ছবি আছে, ইতারে টিফা মাইরে মারি করে চিত্তইয়া হইরা থাকা। ভুল কইলাম না কেদা? আরে ভুল কইছি না কেদা? সারা রাত 2টা 3টা 4টা পর্যন্ত অশ্লীল ছায়া ছবি দেখতেছে। এরপরে হঠাৎ করে ঘুমে ধরছে, মোবাইলটা আপনি আপনি ভরে গেছে গিয়া, আর ঘুমে ধরছে যেটা দেখছিল স্বপ্ন ওইটা দেখে। ভুল কইলাম না কেদা? আপনারা ঘুমে ধরছে দেখে চাই কার কার ঘুমে ধরছে? দোয়াই আল্লাহ, সবের ঘুমে ধরেছে। ওগুলো যদি ঘুমাইতে আমি ওয়াজ করবো কিতা? আর ঘুমের থেকে হাত তুলে কেমনে? এটা তো একটা মুশকিল ব্যাপার। ঘুম থেকে হাত তোলা যায়, এটা বাংলাদেশের ঘুম থেকে হাত তোলা যায়। এখন শুনেন ভাইয়েরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানি খাইছেন। পানি খাইয়ে সেরা নবীজির সুন্নত মতে নবীজি যেই তরিকায় ঘুমাইতেন, এই তরিকায় নবীজি ঘুমাই গেছেন গিয়া। আপনারা কি নবীজির এই যেই তরিকায় ঘুমাইতেন এই তরিকায় ঘুমাইতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে নবীর তরিকায় ঘুমাইবার তৌফিক দান করো। নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে উপকার আছে। আল্লাহর নবী ঘুমাইছেন। কয়েকটার উপাস মাথুর না গলে আমি দিকাই ফেটের বুক তো এসে ঘুমা ধরে। এক বেটার 4 রক্তের যে কোন একজন নবীজির কথা তো বাদ দেয়া আপনারা কথা কয়, আপনারা আমার কথা কয়। এটা যদি 4 রক্তের উপাস থাকে আর ঘুমাতে তো ফেটে কুলহু আল্লাহ করবো না, ঘুমে ধরবো? ঘুমে নাই, ঘুম নাই, ঘুমাইছেন নবীজি। দেখুন কেউ যদি ঘুমে ধরে না, খালি সাইড বদলা, করট বদলা। আমরা বান্যার সঙ্গে ভাষা কয় করট, আপনারা কি থাকুন? খালি করট বদলাইব। তো অতিরিক্ত করট বদলাই এইটার মধ্যে বেদনা করে, এটা বেদনা আরম্ভ হয়ে থাকা। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো ফেটের বুক, 2 নম্বর ঘুমাইছেন তো ঘুমে ধরে না, এটা একটা কষ্ট। 3 নম্বর অতিরিক্ত করট বদলাইতে এই তার মধ্যে হয়ে গেছে বেদনা। আল্লাহর নবী কোনাদের ঘুমাইয়া লাভ নাই। বিছনা সাইরা নবীজি উঠিয়া গেছেন গিয়া মসজিদের সামনে। মসজিদের সামনে গিয়ে নবীজি মসজিদের ইমাতাত থেকে হিমাতাত, ইমাতাত থেকে হিমাতাত, এইভাবে নবীজি হাঁটাহাঁটি করতেছেন, পায়চারি করতেছেন। কোন সময়টা? আমি জিজ্ঞাসা 2 ফিরার সময়টার মধ্যে রোদটা মনে হয় একবারে ঠান্ডা ঠান্ডা, মিঠা মিঠা রোদ না কড়া রোদ? আরো আরব দেশ, এটা বাংলাদেশ না। বাংলাদেশের মাটি আর আরব দেশের মাটিও এক জাত না। আরব দেশের রোদ আর বাংলাদেশের রোদ এক জাত না। আল্লাহ কি করার রোদ আর মাটি, তা তো আমরা দেশের মাটি না, পাথর আর বালু।
এই পাথর আর বালুর মধ্যে 2 ফুটের সময়ের করা রোদটা লাগছে, পাথরগুলা গরম হয়ে গেছে গিয়া, বালু গরম হয়ে গেছে গিয়া, এর ভিতর দিয়ে আল্লাহর নবী হাঁটাহাঁটি করতেছেন। এক তো করা রোদ লাগতেছে, আরো একটা আগুনের আঁচ লাগতেছে, পাথর থেকে আগুনের আঁচ আইতাছে। তারপরেও নবীজি হাঁটাহাঁটি করতেছেন, আরেকবার এদিকে চান, আরেকবার এদিকে চান, নবীজি চাওয়াচাবি করতেছেন। আর ওই সময় যে ঘটনাটা ঘটতে গেছে গিয়া, এই ঘটনাটা ওই আয়াত নাজিল হবার কারণ, ওই ঘটনাটাই আমি আপনারা শোনাইবার চাইতেছি। কইমো নবীজি চাইতেছেন একবার এদিকে আর একদিকে, এভাবে চাওয়াচাবির ভিতর দিয়ে দেখতেছেন 2 জন লোক আইতেছে। কয়জন? বেশি দূর অনের কারণে আর কড়া রোদ অনের কারণে নবী 2 জনের চিন্তাছেন না, দূর তো বেশি। আল্লাহর নবী কিন্তু এখন দাঁড়াই গেছেন গিয়া, দাঁড়াইয়া চাই রয়েছেন 2 জন লোক যাইতেছে। ভালো করে চিন্তাছেন না, এক কারণ হইল তা চিনবার যে বেশি দূরে, আর 2 নম্বর কারণ হইল কড়া রোদটা মাথার মধ্যে পড়ছে। চৈতমাইয়া দিনও যদি আপনি হাওড়া যান আর কড়া রোদটা মাথার মধ্যে পড়ে, চৌকে খালি তিরিমিরি করে। তিরিমিরি বুঝেন নে? এটা বাইনা সঙ্গে মাত আল্লাহ জানে, বুঝেন না বুঝেন না। আমি বাইনা সঙ্গে মাত তুই মারতাম হইব, অন্য দেশের ভাষা মারতে লাভ নাই। চৌকে তিরিমিরি করতেছে নবীজি 2 জন লোকরে চিন্তাছেন না। আয়া আল্লাহ সাইয়া রইছেন একটু, আর এরা কিন্তু আগাইতেছে, এরা কিন্তু সামনে আগাইতেছে। আস্তে আস্তে আইতে আইতে মোটামুটি কাছে যখন নাকি এসে গেছে গিয়া, আল্লাহর নবী আর চিনতে বাকি রয়েছে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মানুষের চিনা লাইছে। কি চিনছেন? এরা 2 জন মুসলমান, এরা 2 জন নবীর সাহাবী, এরা 2 জন একটু আগে নবীজির সামনে বইয়া মসজিদে বইয়া ওয়াজ শুনে গেছে। যখন নাকি নবীজি চিনে লাইছেন, তখন নবীজি একটা ধারণা করছেন, ওইখানে ইয়াদ রাখ। ধারণাটা ইয়াদ রেখে নবীজি কি ধারণা করছেন? আমি গড় আইয়া আমার যে গতি হইছে, আমার 2 জন সাহাবীও তারা বাড়িত গিয়া তারারও এই গতি হইছে। এটাও নবীর যে ধারণা। কি গতিটা হয়েছে? নবী গড় আইয়ে সেরে খাবার চাইছেন, খাবার পাইছেন না, না খাইয়ে সেরা আল্লাহর নবী ঘুমাইছেন, ফেটের বুকে ঘুমে ধরতেছে না, নবীজি উঠতে গেছেন গিয়া। আমার নবীজির ধারণা হইল, আমার যে গতিটা হয়েছে, খাবার পাইছি না, ঘুমাইছি, ঘুমে ধরছে না, উঠতে আইছি, আমার 2 জন সাহাবীও বাড়িতে গিয়ে সেটা খাবার পাইছে না, কয়েক হেক্টর উপবার, এই কারণে তারা ঘুমে ধরছে না, উঠতে আইতাছে। আর নবীর সাহাবীদের একটা অভ্যাস হইল, এরার একটা খাস্তত হইল, এরা যখন নাকি ফেটের বুকে কাতর হয়ে যেত গিয়া, তখন আর খাবার পাইতেন না, তখন তাড়াতাড়ি নবীজির দরবারে চলে আইতেন, আইয়া নবীজির চেহারার দিকে চাইয়া থাকতেন। যত সময় নবীজির চেহারার দিকে চাইয়া থাকতেন, এত সময় পর্যন্ত ফেটের বুক অনুভব হইত না। নবীজি মনে মনে ভাবতেছেন যে এরা মনে হয় ফেটের বুকে কাতর হয়ে গেছে, খাবার পাইছে না, এরা আইতাছে আমার চেহারা দেখে ফেটের বুক নিবারণ করব। এটা কার ধারণা? মাছেন না কার ধারণা? কথাটা ইয়াদ রাখেন। একটু হর একটা মশলা কইমু, একটু হরে একটা মশলা কমে, এই কথাটা ইয়াদ রাখা লাগবো। 2 জন সাহাবী আইছেন, আইসির নবীজির একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো ইসলামী তরিকার সালাম। মাতন্যা দিয়ে আপনারা এই ইসলামী তরিকা যদি কোনো মানুষের সালাম দেয়, প্রতিটার শব্দে শব্দে আল্লাহ রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবা, প্রতিটার শব্দে শব্দে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের কিছু মুসলমান ভাইগুলো আছে, এরা ইসলামী তরিকার সালাম না দেয়, সেরিয়া ইহুদি মার্কা সালাম দেয়। আপনারা এলাকাতে আছে কিনা নাই, আমরা বাইনা শুধু দেখছি আছে ইহুদি মার্কা সালাম। কইতাম নি ইহুদি মার্কা সালামটা কিতা? সালাম আলাইকুম মানা কয়নি না খানা কিতা কয়? সালাম আলাইকুম। সালাম আলাইকুম না, সালাম আলাইকুম কইলে তো মোটামুটি হইয়া গেল কেন? কিতা কয়? সালাম আলাইকুম। এটা ইহুদিরা সালাম। ইহুদিরা আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিত, আসসালামু আলাইকুম এটার অর্থ হইল তোমার বেশ শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম এটার অর্থ হইল তোমার মরণ হোক। দোয়া দিছে না বদুয়া দিছে? তাহলে আমরা দেশে কিছু মুসলমান বলতো এরা সালাম দেয় সালাম আলাইকুম, ভাই গল এই জাতের সালাম দেওয়ান থেকে না দেওয়ান বালা। আর যদি কোনো মানুষ এই জাতের সালাম দিয়া লায়, তাইলে সাবধান, ওয়ালাইকুম কইয়েন না। কি কইবেন না? ওয়ালাইকুম কইবেন না। ওয়ালাইকুম কইলে অসুবিধা আছে। আমরা যদি কোন ওয়ালাইকুম, তো এটার অর্থ হইল আমারও মরণ তোর মরণ, তেহের বদ্ধ আপনি গ্রহণ করিল না। তাইলে ওখানে এরা কি জবটা দেওয়ান? এরা জব দিবা আলাইকুম। ওয়ালাইকুম কইয়েন না, কি কইবেন? আলাইকুম। ওয়াও বাদ দেয়া, ওয়াও বাদ দে কইতে হইবা। হে কইছে সালাম আলাইকুম, আপনারা কিতা কইবা? আলাইকুম। আলাইকুমের অর্থ কিতা? আলাইকুমের অর্থ হইল আমার না তোর মরণ হোক।
ইজেতে সালাম দেওয়ার মরণ হইতো মা হইতো কিনা হইতো না। তাই আল্লাহ নবীর সাহাবিরা সালাম দিছেন, সালাম দেওয়ানোর পরে দুইজন সাহাবি নবীজির দিকে হাত বাড়াই দিছেন মুসাফা করবার লাগে। ইসলামের মধ্যে যে মানে কি সালাম আছে, ইসলামের মধ্যে মুসাফাও আছে, আছে কিনা আছে না? ইসলামের মধ্যে মুসাফা আছে। আমি জিজ্ঞাসা করি মুসাফা এক হাতে না দুই হাতে? আরো ধরে কোন এক হাত দেয় না দুই হাত দেয়া? দুই হাত দেয়া মুসাফা। আল্লাহ নবী দুই হাত দেয়া মুসাফা করছেন, সাহাবীরাও দুইজনে দুই হাত দেয়া বাড়াই দিয়েছেন। হাদিসের মধ্যে আছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যদি দুইজন বান্দায় পরস্পরে মুসাফা করে দুইটা হাত দিয়ে সেরিয়া, এরা দুইজনের হাতটা একজন থেকে আরেকজনের হাতটা পৃথক হইবার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। কয়াদ্দা মুসাফা, আরো দূরে কোন কয়াদ্দা মুসাফা। কিন্তু আমরা দেশের মধ্যে আরেকটা প্রচলন আছে এক হাত দিয়ে করা, আছে কিনা আছে না? এটা মুসাফা না, এটা হ্যান্ডশিপ। এটা রেখে দেখা হ্যান্ডশিপ। এটা মুসলমানদের তরিকা না, এটা ইংরেজের তরিকা। কার তরিকা? ইহুদি খ্রিস্টানের তরিকা। মুসলমানের তরিকা হইল দুই হাত দিয়ে মুসাফা করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে বর্তমানে একটা দল আছে, এই দলটা হইল লামুজহাবি। নাম শুনছেন কিনা জানি না, আমরা দেশে একটা নতুন দল বাড়িছে, এরা হইল লামুজহাবি। এই লামুজহাবিটেনতে কইয়া দেখে এ হাত দিয়ে মুসাফা করা। ও ভাইয়াগল, আল্লাহর নবী কইছেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, হে আমার উম্মতের বেড়ান, তোমরা ইহুদ নাসারা যেমনে করে এর উল্টা করো। ইহুদ নাসারা এক হাত দিয়ে হ্যান্ডশিপ করে, আর আল্লাহ রাসূল কইছেন ইহুদ নাসারা যেমনে করে এর উল্টা করো। তাহলে ইহুদ নাসারা যদি এক হাত দিয়ে করে তাহলে এর উল্টা করলে কয় হাত দিয়ে করার লাগবো? আর আমরা দেশের লামুজহাবিটেনতে কই এক হাত দিয়ে বলি করন, তাহলে এক হাত দিয়ে যদি লামুজহাবিরা কইয়া থাকে এর দ্বারা প্রমাণ হইয়া যায়গা ইহুদ নাসারা যেইভাবে তরিকা এরার ওই তরিকা, কাজেই এরা ইহুদ নাসারার দালালি করতেছে। লামুজহাবিরা ইহুদ নাসারার দালাল, ঠিক না বেঠি? এদের থেকে সমাজের মানুষের রক্ষা করানোর দরকার আছে। সাবধান, ইহুদ নাসারার দালাল থেকে হেফাজত করুন নিজেরা নিজে, ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবীরা মুসাফা করছেন। মুসাফা করানোর পরে নবীজির কাছে নবীজি জিজ্ঞাসা করতেছেন, ধারণাটা ইয়াদ আছে নি? কিতা ধারণা? আমি নবীর যে গতি এরারও বাড়ির যে এই গতি হয়েছে। অর্থাৎ আমি না খাইয়া ঘুমাইছিলাম, ঘুমে ধরছেন আইছি, এরাও না খাইয়া ঘুমাইছিল, ঘুমে ধরছেন আইছে। এটা আসিল নবীজির। যতই ধারণা হোক নবীজি জিজ্ঞাসা করার লাগে এরা। আল্লাহর নবীজি কইলা, এ মিয়ারা এখন কেন আইস? এরা জবাব দেয়, দেখুন কিতা কয়। নবীজি বাড়ির যাওয়ানোর পরে মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। প্রশ্নের সমাধানের লাগে আমরা দরবার আইছি। এরা আইসে কেন লাগি? প্রশ্নের জবাব নিত, কি নিত? আর নবীর ধারণা কিতা আসিল? আমার যে গতি এরার গতি, আমি না খাইয়া ঘুমাইছিলাম উঠে আইসি ফেটের বুকে, ঘুমে ধরে না। এরাও না খাইয়া ঘুমাইছিল ফেটের বুকে উঠে আইসি, ঘুমে ধরে না। এটা আসিল নবীজির ধারণা। আর এখন এরা জিকানির পরে নবীজি ভাইলা খিতা এরা বলতেছে একটা প্রশ্নের সমাধান নিবার লাগে আইসি। তাহলে নবীর ধারণা একটা আর বাস্তবে ব্যবহার, এর দ্বারা একটা মশলার সমাধান হয়ে যায়। আল্লাহর নবী গায়েব জানেন না। মাথুন্না দিয়ে আপনারা নবী যদি গায়েব জানতা তাইলে নবী যে ধারণা করছিল এটাই ঠিক হইতো। কিন্তু নবী ধারণা করছেন একটা আর এরার ব্যাপার আর একটা, এর দ্বারা প্রমাণ হইয়া যায় আল্লাহর নবী গায়েব জানেন। গায়েব জানেন কে? আরো দূরে কোন গায়েব জানেন কে? হইছে না জবাব? না না হইছে না। আল্লাহ কইলে হইতো না, এটার সাথে একমাত্র শব্দ লাগাইয়া কখন লাগবো, একমাত্র শব্দ লাগাইয়া কখন লাগবো। গায়েব জানেন কে? গায়েব জানেন কে? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ তরজমা করলে এটাই তরজমা করা লাগবো, একমাত্র আল্লাহ গায়েব জানেন, আর কেউ গায়েব জানে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, আচ্ছা এরা তো করলো প্রশ্নের জবাব নিবার লেগে আইছে, এখন তো নবীজি কিছু কখন লাগবো। এখন নবীজি উল্টা আরেক প্রশ্ন করছে, এই মেয়েরা এখন কোন প্রশ্নের জবাব নিবা? এখন কেন এলে প্রশ্নের জবাব নিবা? এখন বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে খাইবা, খাইয়া ঘুমাইবা, ঘুমাইয়া যে সময় শুনবা ঘুম থেকে বিলালে আমার মসজিদে আজান দিছে, ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া মসজিদে আইয়া আমার সাথে জমাতে নামাজ আদায় করবা। এরপরে জমাতে আদায় করে সুন্নতটা আদায় করবা, আমি মসজিদে বইমো, তারপরে তোমরা আমার কাছে প্রশ্ন করবা, আমি প্রশ্নের জবাব দিব। এখন কেন আইলা?
এক প্রশ্নের জবাব নিবার লাগে আইছিল, হন 2 প্রশ্নের সম্মুখীন হয়েছে। এরা জবাব দেয়, ওগো নবীজি আপনি যেটা কইতাছ যে আমরা গিয়া বাড়িতে গিয়া খাইমো, খাইয়াছে ঘুমাইমো, এরপরে বিলালে আজান দিব, ঘুম থেকে উঠমো, উঠতে ওযু করবো, এরপরে মসজিদে আইমো, আইয়ে সেরা আপনার সাথে জমাতে নামাজ আদায় করবো, এরপরে সুন্নত আদায় করবো, তারপরে আমরা মসজিদে বইবা, আর আমরা বইয়া আপনার সামনে গিয়ে প্রশ্ন করবো, তারপরে জবাব দিব। এটা তো অনেক লম্বা সময়ের দরকার। এর আগে যদি আজরাইল আইয়, এর আগে যদি আজরাইল আইয় আর আমরা জান লইয়া জায়গা, তো আপনার কাছে প্রশ্ন করতাম পারলাম না, জবাবও নিতাম পারলাম না। মা ঠিক না বেঠি? এই কারণে আমরা তাড়াতাড়ি আইছি, মরবার আগে আগে প্রশ্নের সমাধান নিতাম। তাহলে বোঝা যায় আল্লাহর নবীর সাহাবীরা মরণ রে কাছে মনে করে, মতনটা দে। আর আমরা মরণ রে অনেক দূরে মনে করি। বিশেষ করে আমরা জোয়ান বলতে মনে করে মরণ অনেক দূরে বিয়ে করছি না। এর আগে মনে আজরাইল আইতো না, বিয়া করবার আগে আজরাইল আইতো পারেনি না, পারে না। যখন না কি কইছেন আমরা মরণের আগে আগে আপনার কাছ থেকে প্রশ্নের সমাধানটা নিবার চাই, নবীজির মনটা খুশি হয়ে গেছে গিয়া যে আমার সাহাবীরা মরণ রে কাছে মনে করে। আর মরণ রে কাছেই মনে করতে হয়। মাথুন না যে আপনারা যারা মরণের কাছে মনে করবো এ গুনাহ করতে পারে না, যে মনে করবো প্রতি মুহূর্তে মুহূর্তে আজরাইল আমার কাছে আসনের সম্ভাবনা আছে, এ কি করবে না, বেডিবাজি করবে না, ফুলাবাজি করবে না, বদমাইশি করবে না, চুরি করবে না, হাজানি করবে না, হাইজেক করবে না, গাঞ্জা খাইবে না, মদ খাইবে না, সুদ খাইবে না, সরকারি তহবিল লুটতে খাইতো না, জনগণের সম্পদ আত্মসাৎ করতো না। ঠিক না বেঠি? আর যে মনে করে মরণ অনেক দূরে, এক যা বাড়ি কইরা লাই মরবার আগে তওবা করলিম। মাসেনিরা আছে না, নবীর সাহাবীরা মরণকে কাছে মনে করে। এই কথাটা শুনিয়া নবীজির মনটা খুশি হয়ে গেছে গিয়া আমার নবী আমার সাহাবীরা আমার সাথে থাকিয়া এরার মনটা, এরা যে মরণকে তা কি করে কাছে মনে করে, এই জন্য নবীজির মনটা খুশি হয়ে গেছে গিয়া। কারণ ঠিক আছে, তোমরা যেহেতু প্রশ্নের সমাধানের লেগে আইছ, এই মুহূর্তে তোমাদেরকে প্রশ্নের সমাধানটা দিয়া দিব, তবে রই দোখা রইয়া না। এরা কই খারা আছে, রই দেখা রইয়া না, চলো মসজিদের ভিতরে। এরা মসজিদের ভিতরে চলে গেছেন। কয়জন? মাতেন না কয়জন? একজন নবী, 2 জন উম্মত। একজন নবী, 2 জন উম্মত গেছেন মসজিদের ভিতরে। গিয়া দেখুন প্রশ্নটা কিতা করে। এই প্রশ্নটা হইল আয়াত নাযিল হইবার কারণ। কইতাছেন অগনবীজি বইছেন তো বনের পরে সাহাবীরা কোন অগনবীজি আমরা দুজনের একই প্রশ্ন, 2 জনের 2 প্রশ্ন না, একই প্রশ্ন। বলতেছেন অগনবীজি আমরা যখন নাকি বাড়িতে গেলাম, বাড়িতে যাইবার আগে তো আপনার চেহারা দেখছি একবারে চোখ বইরা, আপনার ওয়াজ শুনছি কান বইরা, মনটা একবারে খুব খুশি, অন্তরের মধ্যে খুশির ঢেউ আছিল। যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে একটা ভাগলামি ভাব এসে গেছে, অস্থিরতা এসে গেছে গিয়া, একটা অস্থিরতা এসে গেছে গিয়া। কেমনে তাড়াতাড়ি আপনার দরবার আইতাম, আইয়া আপনার চেহারা দেখতাম। মনের মধ্যে অস্থিরতা ভাব এসে গেছে, মনের মধ্যে শান্তি আসতেছে না। মনে মনে ভাবলাম যে বড় বাবা আছে, মা আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, এরার একটু দেখি যাইয়া, দেখি মনের মধ্যে সান্ত্বনা আসে কিনা। গেলাম, বাবারে দেখলাম, মারে দেখলাম, বউরে দেখলাম, ছেলেরে দেখলাম, মেয়েরে দেখলাম, কোনো শান্তি হয় না মন, বরং সে অন্তর মনের মধ্যে আরো অস্থিরতা ভাবাইতেছে। কেমনে তাড়াতাড়ি আপনার দরবার আইতাম, আইয়া আপনার চেহারা খান দেখতাম। এর থেকে আমরার মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে গিয়া, এত সময় নবীরে দেখকে সেরিয়া এর পরে যখন নাকি আমার মন পাগল হয়ে গেছে গিয়া নবীরে দেখবার লাগি। এই নবী তো একদিন দুনিয়া থেকে চলে যাবেন গিয়া, যেই নবীরে না দেখলে পরে মন পাগল হয়ে যায়, এই নবী তো দুনিয়াতে থাকবেন না, একদিন তো দুনিয়া থেকে চলে যাবেন গিয়া, আমরাও দুনিয়া থেকে চলে যাবো গিয়া। যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচার কাম হইব, বিচারের সমাধান করি সেরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামী এরা জাহান্নামে ফালাই দিবা, আর যারা বেহেশতি এরার মধ্যে আপনারা ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশতের মধ্যে আপনারা দিয়া দিবা। আর আমরা যারা নাকি উম্মতের দল আছি গুনাহগার, আমরা আল্লাহ মাফ করবার কিনা করবা না তাও জানি না। যদি মাফ না করেন তাহলে আমরা ঠিকানা হইব জাহান্নাম, আর যদি মাফ করেন, মাফ না করেন জাহান্নাম, আর যদি মাফ করিয়া দেন তারপরে আমরা নিম্নমানের বেহেশতের মধ্যে থাকবো। আমরা থাকবো নিম্নমানের বেহেশতের মধ্যে, আর আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের বেহেশতের মধ্যে। যেই নবীরে না দেখলে পরে দুনিয়াতে শান্তি লাগে না, মন পাগল হইয়া জায়গা। এই নবীরে না দেখলে পরে বেহেশতের মজাও পাইতাম না। আমাদের প্রশ্ন হইল বেহেশত গিয়ে আপনারা দেখতে ভাই মুখেরা পাইতাম না। আমি যে যারা প্রশ্নটা করছে এরা কি দুনিয়ার
থাকতে সজাগ অবস্থায় নিজের চর্মচোখে নবীজিরে কোনোদিন দেখছে কিনা? একবার দেখছে, এরপরও নবী দেখবো লাগে পাগল, আবার বেহেশত গিয়েও দেখতো। আমরা দেখছি নবীজিরে, দেখছি? স্বপ্নের কথা বলতেছি না। স্বপ্নে যে কোনো লোকে নবীজিরে দেখতে পারে, বেড়ায় দেখতে পারে, বিট্টো দেখতে পারে, ফুলায় দেখতে পারে, ফুরিয়ে দেখতে পারে, বুড়ায় দেখতে পারে, বুবরিও দেখতে পারে। পারে কিনা পারে না? আমি স্বপ্নের কথা বলতেছি না। সজাগ অবস্থায় চর্মচৌকে নিজের জাগ্রত অবস্থায় নবীজিরে জীবনে দেখছেন? দেখবার আর দুনিয়াতে সুযোগ আছে? তাহলে হেরা নবীরে দেখলো দুনিয়া, আবার মরণের পরে বেহেশত গিয়েও দেখবার চায়। আর আমরা জীবনে কোনোদিন দেখলাম না। আমরা কি মনে চায় না নবীজিরে দেখতাম বেহেশত গিয়া? আরো ধরে কয়েন আপনারা মনে চায় কিনা চায় না? কার কার মনে চায় নবীজিরে বেহেশত গিয়ে দেখবার? আল্লাহ তুমি হাত লাইনে কবুল করো, আল্লাহ তুমি হাত লাইনে কবুল করো। আমরা সবাইকে নবীজিরে দেখবার তৌফিক দান করো। প্রশ্নটা আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। এরা নবীরে দেখতো কোনানো বেহেশত, আমরাও দেখতাম নি। এরার প্রশ্নের দ্বারা আমরাও কাম হয়ে গেছি গা। মা হইছে না হইছে না? আমরা নতুন করে প্রশ্ন করার দরকার পড়তো না। এরার প্রশ্নের দ্বারা এরা এটা যদি সমাধান হয় তা আমরাও সমাধান। ঠিক না বেঠি? আল্লাহর নবীর কাছে প্রশ্নটা করণের পরে নবীর কাছে প্রশ্নের জবাব নাই। কেন? এর আগে কেউ নবীর এই জাত প্রশ্নই করছে না। এই কারণে নবীজি চুপ করে বই রয়েছেন মাথা নইয়া। কেন? নবী মন গড়া মাতুন না। আমরা নবী মন গড়া কম। আরে কোরআন শরীফ আছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী মন গড়া কথা বলেন না, যা কোন আল্লাহর কাছ থেকে ভাইয়া কোন। ঠিক না বেঠি? যেহেতু নবীর কাছে নাই, মন গড়াও কন্যা, এর লাগে নবীজি মাথা নইয়া চুপ করে বইয়ে রয়েছেন, অপেক্ষায় আছেন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব। অনেকটা সময় চলে গেছে, আর দেখা যায় জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির। আল্লাহ নবীর দরবারে হাজির হইয়া নবীজির একটা সালাম দিছে। সালাম দিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনার দুইজন সাহাবী আপনারে যে প্রশ্নটা করছে, বেহেশত গিয়া আপনারে দেখতে ভাইব কিনা ভাইব না, এই প্রশ্নের জবাব দিয়া সেরিয়া আল্লাহ আমারে ফাটাইছেন একখান আয়াত দিয়া। এই আয়াত খান তেলাওয়াত করে দিলে এর প্রশ্নের জবাব হয়ে যাব গিয়া। এটা হলো আয়াত নাজিল হইবার কারণ। অতখানে কইলাম কারণটা, ওখান তর্জমাটা খালি শুনাইমো, ব্যাখ্যা করবার সময় নাই। তর্জমাটা কইমো এখন শুনুন। আল্লাহকে দেখুন, আল্লাহ এখন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ঘুমাইতাছুন? উঙ্গানি ধরছে? আল্লাহ তুমি উঙ্গানি থেকে বাঁচাও। মাঝে মাঝে দেখায় উঙ্গানি ধরছে, প্রায় তো বেশি হয়ে গেছে গিয়ে। কেমনে আপনারা উঙ্গানিটা দূর করতাম? তর্জমা কইমো? আল্লাহ কন্যে বন্দার বান্দিরা, তোমরা যদি তোমরা নবীরে বেহেশত গিয়া দেখবার চাও, দুই কাজ করো। কয় কাজ? যারা দুই কাজ করবো নবীরে বেহেশত দেখবো, যারা দুই কাজ করবে না নবীরে বেহেশত দেখবার কপালে জুটবে না। আপনারা দুই কাজ করতে রাজি আছেন? আরো দূরে এখন দুই কাজ করতে রাজি আছেন? যারা ওই দুই কাজ করবো নবীরে দেখবো, যারা করবে না দেখবে ও। এই দুইটা কাজ কিতা কিতা দেখুন আপনার দ্বারা সম্ভব কিনা। এক নম্বরে কাম মাইয়ুতিল্লাহ, আল্লাহ কোন যারা নাকি আল্লাহর হুকুম মতো চলবো এরা নবীরে দেখবো। আপনারা কি আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছেন? আল্লাহর হুকুম কিতা? নামাজ পড়ন নাই, রোজা রাখন নাই, হজ করন নাই, জাকাত দেওয়ান নাই, সুদ খাওয়ান, ঘুষ খাওয়ান, গাঁজা খাওয়ান, সরকারি তহবিল মাইরা খাওয়ান, জনগণের সম্পদ আত্মসাৎ করন। এতে আল্লাহর হুকুম না এর উল্টাটা? এর উল্টাটা। ঠিক না বেঠি? নামাজ পড়ন, রোজা রাখন, হজ করন, জাকাত দেওয়ান, সুদ খাওয়ান না, ঘুষ খাওয়ান না, গাঁজা খাওয়ান না, মদ খাওয়ান না, বেটিবাজি করন নাই, পোলাবাজি করন নাই, সরকারি তহবিল লুটতে খাওয়ান নাই। আপনারা এটা করতে যেটা করন করতে রাজি আসেননি, আর যেটা সারন এটা সারতে রাজি আসেননি। আল্লাহ কোন যারা আল্লাহর হুকুম মতো চলবো এরা ওই কি করবো নবীরে দেখবো, যারা আল্লাহর হুকুম মতো চলবে না এরা নবীরে দেখতে পারবেও না। কটা গেল?
ওই তো কয়টা গেছে, কয়টা রইছে, কয়টা কইতাম নি না বাদ দিতাম? আল্লাহ কইন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলতেছেন আমার বান্দার বান্দিরা তোমরা যদি বেহেশতে যাই আমার নবীরে দেখবার চাও, কাজ করো দুইটা। এক নম্বরের কাজ হইলো আমার হুকুম মতে চলো, আর দুই নম্বরের কাজ হইলো আমার নবীর সুন্নত তরিকা মতে জীবন গড়ো। আপনারা নবীর তরিকা মতে জীবন গড়তে রাজি আছেন? আর জোরে কন্যা জীবন গড়তা কিতা মাথা থেকে পাও পর্যন্ত নবীর সুন্নতের রঙে রঙিন করতা, মাথাটাও নবীর সুন্নতের রঙ হইতো, দাইঘা মুখটাও নবীর সুন্নতের রঙ হইতো, শরীরটাও নবীর সুন্নতের রঙ হইতো, চলন ফিরন উঠক বৈঠক খাওয়ান ঘুমানি এই যা আছে সবগুলা নবীর সুন্নতের রঙে রঙিন যদি হইয়া যায়গা তাইলে নবীরে দেখা যাইব। আর যদি কোনোটার মধ্যে উল্টা হয় তাইলে নবীরে বেহেশত যাওয়ান মুশকিল হয়ে যাব। ঠিক না বেটে? নবীরে বেহেশত দেওয়ার মুশকিল হইব। মাথাটাও সুন্নত হইতো, এখানেও সুন্নত মতে হইতো। এখানে কইলে বেজার লেগে যায়, এটা কইল বেজার লেগে যায়। কয় হায় রে মোল্লা আর কুস্তা পাইছে না। আমি যে গাই এখান যদি ঠিক না করেন আর নবীর কাছে যান, আর আল্লাহর নবী যদি জিকান তুমি কেডা, হ্যাঁ আপনি যদি কোন নবী যে আইসি আপনার উম্মত, আমি আপনার সুপারিশের লাগি সেবা হাতের লাগে, আল্লাহর নবী যদি কইয়ালেন তুমি আমার উম্মত হইলাই কেমনে মুখ কান দিয়ে আমার মতো না, যদি কইয়ালেন কইবেন কিনা জানি না, যদি কইয়ালেন তখন মুখ কান দেখাইতে পারবানি? মুখ দেখাইবার আসার সুযোগ হইব? ও ভাই গল এখান ঠিক করতানি না করতা না, এখান ঠিক করবার চান কিনা চান না, এখানে ঠিক করন। আমরা দেশ এক দল তো একবারে সাফ সাফা করে লাই, আরেক দলে রাখে দে এই অতকাল নামা খসখসি দাঁড়ি তো তার মধ্যে বুথা, এটা হইল রাজনীতি দাঁড়ি। কিদার দাঁড়ি? রাজনীতি দাঁড়ি, ইসলামী দাঁড়ি না, ইসলামী দাঁড়ি একমোট, আর এটা হলো রাজনীতি দাঁড়ি। হে ইসলামী আন্দোলনের নেতা হয়ে গেছে গিয়া ওই থু তার মধ্যে বুথা দাঁড়ি রাখছে। আল্লাহ কয় কাম, কয় কাম? এক নম্বরে আল্লাহর হুকুম মতে চলতে হইব, আর দুই নম্বরে নবীর তরিকা মতে চলতে হইব। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চলতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এখন আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে চললে তো আল্লাহ রব্বুল আলামিন আমরা যে কুস্তা দিবা, কিন্তু কিতা দিবা এটা এখনো কইছেন না, এখন কইবা। খালি তর্জমা শেষ করবো, এরপরে আমার আলোচনা শেষ। আল্লাহ কোনে বন্দা তোমরা যদি আমার হুকুম আর আমার নবীর তরিকা মতে চলো তাইলে আমি তোমরা রে দিমু কিদা কোন ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ কোনে বন্দা তোরা তো আমার কাছে চাইছ যে বড় তুরা করে চাইছ, বন্দা তোমরা আমার কাছে চাইছো যে তুরা করিয়া খালি তোমরা নবীরে দেখতা, এইটু তো আর কুস্তা চাইছে। আল্লাহ কোন বন্ধা রাখো তোমরা বড় তুরা করে চাইছো, আমি আল্লাহ অত সংকীর্ণ মনে কি করে না দেই না, আমি আল্লাহ মোটা করে পুরস্কার দেই মানুষে। বন্দা তোমরা যদি আমার হুকুম মতে চলো আর আমার নবীর তরিকা মতে চলো, তোমরা যেটা চাইছো তুরা করিয়া তোমরা নবীরে দেখতে, আমি ওয়াদা করলাম তোমরা নবীরে দেখাইয়া দিব, সাথে সাথে আরো 60টা দলের সাথে দেখা দেওয়া। কয়টা দল? কয় দল? এই 60 দলের সাথে আল্লাহ দেখা করে। এরা কাটা কইতাম, এরা কাটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা সাথে আল্লাহ দেখাইব আর এরা সাথে দেখা করাইব। আমরা এরা দেখবার চাই না কিতা? আরে দেখলামটা কিতা? এরার তো দেখি লইছি, মা এরার দেখছি না? আরে কন্যা দেখছি কিনা দেখছি না? এরারে দেখে লাইছি, খালি এরারে দেখছি না। এরা আমরা কিতা পুরস্কার দিছে, কিতা